স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো আধুনিক কৃষি প্রযুক্তির অবিশ্বাস্য উদ্ভাবন, স্বয়ংক্রিয় রোবট এবং স্মার্ট মেশিন, যা কৃষিকে আরও দক্ষ ও সহজ করে তুলছে। এমন চমৎকার উদ্ভাবনগুলো মিস করতে না চাইলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। জার্মান প্রকৌশলীরা একটি উদ্ভাবনী প্ল্যান্ট ট্রান্সপ্লান্টিং মেশিন তৈরি করেছে, যা উন্নত অটোমেশন প্রযুক্তি, উচ্চ উৎপাদনশীলতা এবং বহুমুখিতাকে একত্রিত করে। ফ্লেক্স প্লান্টার নামক ডিভাইসটি গ্রিনহাউস কমপ্লেক্স এবং নার্সারিগুলিতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে ন্যূনতম সময় এবং সংস্থান ব্যয়ের সাথে প্রচুর পরিমাণে গাছপালা প্রক্রিয়াজাত করতে হবে। ফ্লেক্স প্ল্যান্টারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর সমন্বিত ভিজুয়ালাইজেশন সিস্টেম, যা প্রতিস্থাপনের আগে গাছের গুণমান মূল্যায়ন করে। এই প্রক্রিয়াটি শুধুমাত্র স্বাস্থ্যকর এবং উপযুক্ত নমুনা নির্বাচন নিশ্চিত করে, উল্লেখযোগ্যভাবে দক্ষতা বৃদ্ধি করে এবং ত্রুটির সম্ভাবনা হ্রাস করে। মেশিনটি 9 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন ব্যাসের উদ্ভিদের সাথে কাজ করতে সহায়তা করে। এটি বিভিন্ন শস্য এবং উদ্ভিদের প্রকারের জন্য বহুমুখী করে তোলে। ফ্লেক্স প্লান্টার মডেলের উপর নির্ভর করে প্রতি ঘন্টায় 3000 থেকে 30,000 গাছের মধ্যে প্রক্রিয়াকরণ করতে সক্ষম। কোম্পানি এজি-জেড স্বায়ত্তশাসিত এজি-বট 5.1 ট্রাক্টর তৈরি করেছে, যা মালচিং সহ বিভিন্ন কৃষি কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে। এই রোবটটি চালক ছাড়াই কাজ করে, উচ্চ নির্ভুলতা এবং দক্ষতা প্রদানের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। এটি দেউস দ্বারা একটি 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন দিয়ে সজ্জিত। বৈদ্যুতিক ট্রান্সমিশন 0 থেকে 13.5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে মেশিন অপারেশন নিশ্চিত করে। রোবটটিতে 1.990 সেন্টিমিটার থেকে 3 মিটার এবং 20 সেন্টিমিটার পর্যন্ত সামঞ্জস্যযোগ্য প্রস্থ সহ একটি ট্র্যাক করা আন্ডারকারেজ রয়েছে, যা মাটির সংমিশ্রণ হ্রাস করে এবং বিভিন্ন পরিস্থিতিতে অপারেশন সক্ষম করে। এর স্বায়ত্তশাসন শ্রমের খরচ কমায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং পরিবেশগত প্রভাব কমিয়ে দেয়। এজি-জেড ক্লাউড প্ল্যাটফর্মগুলিও বিকাশ করছে, যা কাজের পরিকল্পনা সহজতর করে, সম্পদের ব্যবহার অপটিমাইজ করে এবং ফসলের ফলন বাড়ায়। ইতালীয় বাগান সরঞ্জাম প্রস্তুতকারক অরল্যান্ডি গ্রুপ বৃত্তাকার গুল্ম ছাঁটাই করার জন্য বিশেষ মেশিন তৈরি করে উদ্ভিদ যত্ন অটোমেশনের জন্য একটি সৃজনশীল পদ্ধতি প্রদর্শন করেছে। এই ডিভাইসগুলি অভিন্ন এবং সুনির্দিষ্ট কাটিং নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে, ন্যূনতম প্রচেষ্টার সাথে পুরোপুরি আকৃতির ঝোপের জন্য অনুমতি দেয়। অরল্যান্ডি গ্রুপের ঝোপ ট্রিমিং মেশিন তাদের উচ্চ নির্ভুলতা এবং ধারাবাহিকতা দ্বারা আলাদা করা হয়। সামঞ্জস্যযোগ্য কাটিং হেড দিয়ে সজ্জিত, তারা আদর্শ গোলাকার আকৃতি তৈরি করতে সক্ষম করে। ছাঁটাই প্রক্রিয়ার স্বয়ংক্রিয়তা উল্লেখযোগ্যভাবে কায়িক শ্রমের প্রয়োজনীয়তা হ্রাস করে সামগ্রিক উৎপাদনশীলতাকে বাড়িয়ে তোলে। অপারেটররা অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক ঝোপ প্রক্রিয়া করতে পারে এবং মেশিনগুলির ন্যূনতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়, যা যথেষ্ট পরিমাণে অপারেটিং খরচ কমিয়ে দেয়। কোম্পানি অ্যাপ হারভেস্ট, যেটি উচ্চ প্রযুক্তির কৃষিতে বিশেষীকরণ করছে, তার সর্বশেষতম রোবটটি ভির্গো নামে চালু করেছে। এই রোবটটি গ্রিনহাউস এবং অভ্যন্তরীণ কৃষি সুবিধাগুলিতে ফসল কাটার প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য ডিজাইন করা হয়েছে। কন্যা রাশি ক্যামেরা এবং একটি ইনফ্রারেড লেজার দিয়ে সজ্জিত, যা উদ্ভিদের 3টি ত্রিমাত্রিক স্ক্যান তৈরি করে। এটি ফল পাকা হওয়ার মূল্যায়ন করতে এবং ফসল কাটার সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করতে সক্ষম করে। রোবটটি টমেটো, মরিচ, শসা এবং এমনকি স্ট্রবেরির মতো উপাদেয় ফল সহ বিভিন্ন ফসল কাটাতে সক্ষম। একই সময়ে কন্যা রাশি উদ্ভিদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করে, ফসলের অবস্থা পর্যবেক্ষণে সহায়তা করে এবং ফসলের ফলনের সঠিক পূর্বাভাস দেয়। এটির স্থাপনা কায়িক শ্রমের উপর নির্ভরতা হ্রাস করে, ফসল কাটার গতি এবং নির্ভুলতা বাড়ায় এবং ডেটা বিশ্লেষণের মাধ্যমে পণ্যের গুণমান উন্নত করে। কন্যারাশি কৃষি স্বয়ংক্রিয়করণের একটি উদ্ভাবনী পদ্ধতির উদাহরণ দেয়, কৃষিখাতে দক্ষতা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য আধুনিক প্রযুক্তিগুলিকে কিভাবে একীভূত করা যেতে পারে তা প্রদর্শন করে। রাস্তার ঝাড়ুদাররা শীঘ্রই অতীতের জিনিস হয়ে উঠতে পারে, কারণ প্রযুক্তি পৌর সেক্টরে মানব শ্রমকে আত্মবিশ্বাসের সাথে প্রতিস্থাপন করে চলেছে। এরকম একটি উদ্ভাবনী সমাধান হল ডুলেভো 6000। এটি একটি আধুনিক রাস্তা পরিষ্কার করার মেশিন, যা শহর এবং শিল্প অঞ্চলে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রাথমিক কাজ করে। ডুলেভো 6000 একটি অনন্য যান্ত্রিক সাকশন ক্লিনিং সিস্টেম দিয়ে সজ্জিত। এই প্রযুক্তিটি মেশিনটিকে কার্যকরভাবে বড় ধ্বংসাবশেষ এবং ক্ষুদ্রতম ধূলিকণা উভয় সংগ্রহ করতে সক্ষম করে। ডুলেভো 6000 শহরের সরু রাস্তা এবং প্রশস্ত শিল্প এলাকা পরিষ্কার করার ক্ষেত্রে সমানভাবে ভালো পারফর্ম করে। সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে এবং বিভিন্ন ধরনের পৃষ্ঠে এটি উচ্চ নির্ভরযোগ্যতা এবং উৎপাদনশীলতা প্রদর্শন করে। এর কার্যকারিতাও লক্ষণীয়। ঐতিহ্যবাহী রাস্তার ঝাড়ুদারদের তুলনায় এটি 60% কম জল খরচ করে। 2022 সালে আমস্টারডামে আন্তর্জাতিক গ্রিন টেক প্রদর্শনীতে অর্গানি ফার্মের জার্মান প্রকৌশলীরা
গ্রিনহাউস খামারগুলিতে স্বয়ংক্রিয় স্ট্রবেরি সংগ্রহের জন্য একটি রোবট উপস্থাপন করেছিলেন। বেরি নামের রোবটটি শ্রমের ঘাটতি মোকাবেলা করতে এবং কৃষি খরচ কমানোর জন্য ডিজাইন করা হয়েছিল, দক্ষ এবং সূক্ষ্ম ফসল কাটার জন্য। উচ্চ রেজলিউশন সলিউশন ক্যামেরা এবং ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম দিয়ে বেরি সঠিকভাবে স্ট্রবেরির পাকাতা নির্ধারণ করতে পারে। রোবটটি নরম প্লাস্টিকের প্রভাবক দিয়ে সজ্জিত, যা আলতো করে বেরিগুলিকে আঁকড়ে ধরে ক্ষতির ঝুঁকি কমিয়ে দেয়। উপরন্তু বেরি স্বায়ত্তশাসিতভাবে কাজ করে, সারিগুলির মধ্যে নেভিগেট করে, স্ট্রবেরি সংগ্রহ করে এবং পাত্রে রাখে। এর ক্ষমতা 40 কিলোগ্রাম বেরিতে পৌঁছায়। বেরি ক্রমাগত কাজ করতেও সক্ষম, দিনে 24 ঘণ্টা এবং সপ্তাহের 7 দিন নির্বিচ্ছিন্ন ফসল কাটা নিশ্চিত করে এবং খামার সম্পদের সর্বাধিক দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এখানে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট রয়েছে, যা প্রিভা ক্যাম্পানো ডেলিফ লাইন নামে টমেটো গাছ এবং গ্রিনহাউস থেকে পাতা অপসারণের জন্য ডিজাইন করা হয়েছে। রোবটটি বেলজিয়ান গবেষণা গ্রুপ অপটিনিয়ানের সহযোগিতায় কোম্পানি প্রিভা দ্বারা তৈরি করা হয়েছে। রোবট অনন্য বৈশিষ্ট্য একটি পরিসীমা বোস্ট। এটি স্বায়ত্তশাসিতভাবে গ্রিনহাউসগুলিতে নেভিগেট করতে পারে এবং মানুষের পাশাপাশি কাজ করতে পারে। উচ্চ দক্ষতা এবং নির্বিচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করে। ক্যাম্পানো পাতা অপসারণের দক্ষতা 85% বেশি এবং প্রতি সপ্তাহে 1 হেক্টর পর্যন্ত টমেটো প্রক্রিয়া করতে পারে। রোবটটি একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যার ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজন অনুযায়ী এর সেটিংস সামঞ্জস্য করতে পারে। ক্যাম্পানো বিকাশের প্রাথমিক লক্ষ্য হল পাতা অপসারণের জন্য কায়িক শ্রমের একটি বেকার্যকর বিকল্প প্রদান করা, যা একটি শ্রমনিবিড় এবং ব্যয়বহুল প্রক্রিয়া। রোবটটি কৃষিতে শ্রমের ঘাটতি পূরণ করে, উৎপাদনশীলতা সংযোগ বাড়ায় এবং কোনো বাধা ছাড়াই সার্বক্ষণিক অপারেশন নিশ্চিত করে। কোম্পানি ইনোহ টমেটো কাটার জন্য বিশ্বের প্রথম স্বায়ত্তশাসিত রোবট তৈরি করেছে। লিভারেজ এটি কৃষি দক্ষতা বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। এই রোবটটি ফলের পাকাতা নির্ণয় করতে পারে, তাদের রং এবং আকার বিশ্লেষণ করে, তারপর স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত টমেটো সংগ্রহ করতে পারে। এটি 2টি ম্যানিপুলেটর বাহু ব্যবহার করে টমেটো ক্লাস্টারগুলিকে আলতো করে ধরতে এবং একটি বেল্ট মেকানিজম ব্যবহার করে সেগুলিকে মোচড়াতে। এই পদ্ধতিটি রোবটকে প্রতিচক্রে 4 থেকে 5টি ফল সংগ্রহ করতে দেয়, যা কায়িক শ্রমের তুলনায় প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে দ্রুততর করে। জাপানে তৈরি রোবটটি বর্তমানে নেদারল্যান্ডে পরীক্ষা নিরীক্ষা চলছে। এটি একক চার্জে 14 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে, দিন এবং রাত উভয় কাজ করে। এটি নিবিড় ব্যবহারের জন্য একটি আদর্শ সমাধান করে তোলে। এর কম্প্যাক্ট ডিজাইন এটিকে গাছের ক্ষতি না করে সারি এবং গ্রিনহাউসের মধ্যে সহজে চলাচল করতে দেয়। এই রোবট তৈরির লক্ষ্য হল কৃষিকে আরও টেকসই করা, কায়িক শ্রমের উপর নির্ভরতা কমানো, যা ক্রমশ ব্যয়বহুল এবং দুষ্প্রাপ্য হয়ে উঠছে, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি কর। এই ভিডিওতে দেখানো রোবটগুলির মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি পছন্দ করেছেন মন্তব্যে লিখুন। এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমাদের আগের ভিডিওগুলি দেখুন। ধন্যবাদ।